আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, স্বামীর আগে স্ত্রী খাবার খেলে কি হয়, আজকের ভিডিওটা দেখার পর আপনি আর কোনো সময় স্বামীর আগে ভাত খাবেন না বা কোনো কিছু খাবেন না। হ্যাঁ প্রিয় দর্শক, সম্পূর্ণ আলোচনা ভিডিওটা দেখলে বুঝবেন আসলে এই ভিডিওর মাঝে কি আলোচনা করতে যাচ্ছি। যে স্বামীর আগে যদি স্ত্রী ভাত খায়, খাবার খায়, তাহলে কি হয়, ইসলামে সে বিষয় কি বলে, বিস্তারিতভাবে আমি আজকের ভিডিওটার মধ্যে আলোচনা করব। আপনার ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন আসলে কোনো স্ত্রী যদি স্বামীর আগে খাবার খেয়ে নেয় তাহলে কি হয়। প্রিয় দর্শক, সেই বিষয়টা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমরা আমাদের ধর্মটা পেয়েছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, এবং আমরা দিনটা পরিপূর্ণভাবে শিখতেছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কাছ থেকে। ওনারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন শিখেছেন। আমরা কোরআন হাদিসের মধ্যে যেগুলো সরাসরি আছে সেগুলো তো কোরআন হাদিস থেকে শিখি, আর যেগুলো সরাসরি কোরআন হাদিস নেই সেগুলো আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে আমরা শিখে থাকি। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের প্রতিটা বিষয়ই আমরা কোরআন হাদিস থেকে মানে আমরা সাহাবায়ে কেরাম থেকে আমরা অনুসরণ করি। তদ্রূপভাবে যে মহিলারা কিভাবে চলবে, মহিলারা ইসলাম কিভাবে মানবে, একজন স্ত্রী তার স্বামীর সাথে কীরকম আচরণ করবে, সেগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যারা ছিল ওনাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। হ্যাঁ প্রিয় দর্শক, একজন স্বামী স্ত্রীর সাথে কেমন আচরণ করবে, একজন স্বামী তার স্ত্রীকে কীরকমভাবে মহব্বত করবে, সেগুলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছি। এবং একজন স্ত্রী স্বামীকে কীরকমভাবে মহব্বত করবে সেগুলো আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ থেকে আমরা শিখেছি। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা সেগুলোই আজকে দেখব। যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহির থেকে যেতেন, কোনো কাজকর্ম করে যখন ঘরে যেতেন, তখন গিয়ে বলতেন আসসালামু আলাইকুম ইয়া আয়েশা। হে আয়েশা, সালাম দিত। খাবার কি হয়েছে, রান্না বাড়া করেছো? তখন যদি রান্না বাড়া হইতো তখন বলতো হ্যাঁ রান্না বাড়া করছি, এবং সবাই মিলে একসাথে খেয়ে নিত। আর যদি রান্না বাড়া না হইতো তখন বলতো ঠিক আছে, তুমি এই কাজটা করো, আমি এই কাজটা করতেছি, আমি তোমার সাথে সহযোগিতা করতেছি, বা তুমি এই কাজটা করো, আমি বাজার করে নিয়ে আসতেছি। স্ত্রীকে প্রতিটা কাজের মধ্যে সহযোগিতা করা, এটা হচ্ছে নবীজির সুন্নত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমাদের সমাজের মধ্যে অনেকেরা বলে থাকে স্ত্রীকে কোনো কাজের মধ্যে সহযোগিতা করলে তারা বলে এটা বউ পাগল বা এরকম কথা বলে থাকে। এগুলো কখনো বলবেন না, বরং এগুলো হচ্ছে আমাদের নবীজির আদর্শ। স্ত্রীকে সহযোগিতা করা এটা নবীজির সুন্নত। এই জন্য আমরা স্ত্রীকে সহযোগিতা করব। বাহির থেকে কাজ করে আসার পর যদি আমাদের শরীর ভালো থাকে, আমরা যতটুকু সম্ভব স্ত্রীদেরকে সহযোগিতা করব। আর প্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহির থেকে আসতেন, খাবার যদি থাকতো তাহলে খাইতেন, আর যদি না থাকতো তাহলে বাজার করে এসে নিয়ে আসতেন এবং বলতেন আমি এই কাজটা করি, তুমি এই কাজটা করো, তাড়াতাড়ি হয়ে যেত। এরকমভাবে খেয়ে নিতেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী কত মহব্বত করতেন দেখেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যখন একটা খাবার খাইতেন, তখন এই গ্লাস দিয়ে যখন পানি পান করতেন, স্ত্রীর টুটটা যেই জায়গার মধ্যে লাগতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে টুটটা লাগিয়ে পানি পান করতেন। স্ত্রী একটি হাড় চিবিয়ে যখন ফেলে দিতেন, সেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিয়ে আবারও সেগুলো চিবাইতেন। আল্লাহু আকবার, এগুলো মহব্বত। এই জন্য সবসময় একসাথে খাবার খাবেন, এবং একসাথে পারলে এক প্লেটের মধ্যে খাবার খাবেন। কারণ এক প্লেটের মধ্যে যদি খাবার খাওয়া হয়, স্বামী স্ত্রী যখন এক প্লেটে খাবার খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে মহব্বত বাড়িয়ে দেবে। তারা যেই সমস্ত স্বামী স্ত্রীদের মধ্যে ঝগড়া হয় তাদেরকে আপনারা কি করবেন, একসাথে খাবারের ব্যবস্থা করে দেবেন। ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে ঠিক হয়ে যাবে, তাদের মধ্যে মহব্বত সৃষ্টি হয়ে যাবে। এরকম মহব্বত হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে দেবে। এই জন্য আপনারা একসাথে খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে একসাথে খাবার খাইতেন। কিন্তু প্রিয় দর্শক, আমরা মেল আলোচনা যেটা সেটাও করব, একটু ধৈর্য ধারণ করেন। এরপরে আমরা কিন্তু সবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলাদের বিষয়গুলো ওনাদের স্ত্রীর কাছে, ওনার স্ত্রীদের কাছে আমরা জানতে পেরেছি। আমরা যখন একজন মানুষের ক্ষুধা লাগবে তখন সে খেয়ে নিবে।
তার স্বামীর জন্য অপেক্ষা করে সে কষ্ট ভোগ করবে, সেটা কিন্তু ইসলাম বলে নাই। কারণ আপনার পেটেরও হক আছে, আপনার শরীরেরও হক আছে, আপনার ক্ষুধা লেগেছে, আপনার স্বামী কোথাও কাজ করার জন্য গিয়েছে, সে তো তার জন্য অপেক্ষা করতে হবে। আপনি পেটের মধ্যে ক্ষুধা রেখে আপনি কষ্ট করবেন, এটা কিন্তু ইসলাম বলে নাই। আপনার পেটে ক্ষুধা লেগেছে, আপনি খেয়ে ফেলেন। ইসলামে কোনো বলে নেই যে স্বামী আসার আগ পর্যন্ত, স্বামী ভাত খাওয়ার আগ পর্যন্ত স্ত্রী খাইতে পারবে না, এটা কোথাও নেই। এটা একটি ভুল ধারণা, সমাজের মধ্যে একটি ভুল ধারণা, এবং এই ভুল ধারণার কারণে অসংখ্য অসংখ্য মহিলাদের এত কষ্ট হয়, এত মানে গ্যাস্ট্রিকের পরিমাণটা বাড়িয়ে ফেলে, যা তার স্বামী কাজ করতে যায়, তার জন্য অপেক্ষা করতে করতে কত হয়ে যায়। আল্লাহ, দেখেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় আসতেন, যদি বলতেন খাবার কি আছে বা খাবার খেয়ে ফেলেছো, যদি ওনারা খাবার খেয়ে ফেলতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেয়ে নিতেন। আর যদি এমনি কোনো কিছু নাই, কোনো কিছু না, যে যদি খাবার, কিন্তু এটা হলো মহব্বত, যে স্বামীকে ছাড়া স্ত্রী খাইবেন, এটা হলো মহব্বত, এটা আপনার ইচ্ছা। আপনি মহব্বতে যদি না খান সেটা ভিন্ন কথা, কিন্তু এটা জরুরি, যেটা খাওয়া যাবে না স্বামীর আগে, কখন স্ত্রী খাইতে পারবে না, এটা বাধ্য করে নেওয়া, এটা গুনাহের কাজ আমি মনে করি। কারণ এটার দ্বারা তো কষ্ট দেওয়া হচ্ছে, শরীরকে কষ্ট দেওয়া হচ্ছে, এটা কখনো করবেন না। সমাজের মধ্যে যারা এরকমটা করে থাকে, এগুলো মুরব্বীরা বলে থাকে, এগুলো কখনো কোরআন হাদিসের কোথাও নেই। স্ত্রী যখন যদি পেটে ক্ষুধা লাগে, স্বামীর আগে খেয়ে নিবে, স্বামী যদি স্ত্রীর আগে খেয়ে নেয়, কোনো সমস্যা নেই। তবে একটা কথা বলেছি কি, যে একসাথে খাওয়া হচ্ছে মহব্বত বাড়িয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে মহব্বত বাড়িয়ে দেয়, সেটা করা সবসময় এক করবেন। কিন্তু পেটে ক্ষুধা, এক জায়গায় গিয়েছে সফরে, সে আস্তে আস্তে দুপুরে খাবার যদি আসরের সময় খান, তাহলে সমস্যা হবে না। এগুলো কখনো করবেন না। প্রিয় দর্শক, যত জায়গার মধ্যে আপনারা দেখে থাকেন যে স্বামীর আগে স্ত্রী খাবার খাইয়ে দিতে পারবে না, তাহলে এই হবে সেই হবে, সেটা কখনো কর্ণপাত করবেন না, সেগুলো কখনো কাটে নেবেন না। বরং যখন ইচ্ছা, যখন পেটের মধ্যে ক্ষুধা লাগে তখনই খাবেন। শুধু আমার একটা রিকোয়েস্ট, যে যদি কষ্ট না হয় তবে স্বামী স্ত্রী অবশ্যই একসাথে খাবেন। আজকের ভিডিওটি দেখার পর আমি আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন, যে স্বামীর আগে যদি স্ত্রী খেয়ে নেয় কোনো সমস্যা নেই, স্ত্রীর আগে যদি স্বামী খেয়ে নেয় কোনো সমস্যা নেই, যে যখন মন চাই তখনই খাইতে পারবে। আল্লাহ তাআলা তো কইছে কুলু ওয়াশরাবু, তা তোমরা খাও এবং পান করো, ঠিক আছে, তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করিও না। সুতরাং এই জন্য স্বামী স্ত্রী আগে যারা এই বিষয়টা বলে থাকে আর কখনো বলবেন না, যে এর যখন পেটে ক্ষুধা লাগে তখনই খাবেন। তবে স্বামী স্ত্রী একসাথে খাইতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে মহব্বত বাড়িয়ে দেয়। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন সবাই জানতে পারে, বুঝতে পারে যে স্বামীর আগে স্ত্রী খাইলে কোনো গুনাহ নেই, কোনো অপরাধ নেই, বড় কোনো সমস্যা নেই, ইসলামের মধ্যে সেটা জায়েজ আছে। সমাজের মধ্যে যেটা প্রচলিত সেটা কখনো ইসলাম এর কথা নয়, সেটা হলো মানুষের মন গড়া কথা। আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।